নেও বাবা, এই বছরও 100 জনকে জাকাত দিলাম, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া কইরো। এই 500 টাকায় তো কালকের বাজারটাই হবে না, পরশুদিন কি খামু? আল্লাহ আপনার জাকাত কবুল করুক হাজী সাহেব, কিন্তু আপনি কি জাকাতের মাধ্যমে গরিবের দারিদ্র্য দূর করলেন নাকি শুধু নিজের নাম কিনলেন? কি আজে বাজে কথা বলো। আমি আমার হালাল টাকার জাকাত দিচ্ছি, আর তুমি জ্ঞান দিতে আসছো। জ্ঞানের কথা না হাজী সাহেব। এই রহিম ভাই, গত বছরও আপনার এই লাইনে দাঁড়িয়ে 500 টাকা নিয়েছিল, আজকেও দাঁড়িয়েছে। তাহলে লাভ হইলো কি? 100 জনকে 500 টাকা করে মোট 50,000 টাকা ছিটিয়ে আপনি আসলে কাউকেই বাঁচান নাই, আপনি শুধু 100 জন ভিখারি পালছেন। জাকাত মানুষকে ছোট করার জন্য না, আপনি যদি সত্যি আল্লাহর জন্য দিতেন তাহলে এমন ভাবে দিতেন না যেন সবাই দেখে আর বাহবা দেয়। আসলে জাকাত এইভাবে দেওয়া উচিত না। এই 50,000 টাকা 100 জনকে না দিয়ে যদি শুধু এই রহিম ভাইরে দিতেন, তাহলে এই টাকা দিয়ে সে একটা ভ্যান বা সেলাই মেশিন কিনে নিজের পায়ে দাঁড়াতে পারত। তাহলে আগামী বছর এই লোকটা আর আপনার জাকাতের লাইনে হাত পাততো না, উল্টো সে নিজেই হয়তো আরেকজনকে জাকাত দিত। ভাই, একটা ভ্যান থাকলে আমার আর কারো কাছে হাত পাতা লাগতো না, ঘাম ঝরাইয়াই খাইতে পারতাম। আমি আসলে কোনোদিন এইভাবে চিন্তা করে দেখি নাই। আসলে জাকাত তো এইভাবেই দেওয়া উচিত আমাদের। কালকেই তোমার ভ্যান কেনার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি আর লাইনে দাঁড়াবা না। 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে গরিবকে সারা জীবন গরিব বানিয়ে রাখার নাম জাকাত না ভাই, এটা হলো আপনার দানবীর সাজার অহংকার। জাকাত কোনো দয়া না, এটা ওদের অধিকার। জাকাত দিয়ে দারিদ্র্য দূর করুন, গরিবের লাইন বড় করবেন না। মেসেজটা সবার কাছে পৌঁছাতে ভিডিওটা শেয়ার করুন।